জোর করে হলেও এক ধরনের মানুষকে সাথে রাখবেন, এদেরকে কখনো হারিয়ে ফেলবেন না। হাজার কোটি টাকার চেয়েও এরা আপনার জীবনে দামি। মনে রাখবেন, এই ধরনের মানুষকে অনেক সময় আমরা অবহেলা করি, এই ধরনের মানুষকে অনেক সময় আমরা আমাদের সাথে রাখতে চাই না, তাদেরকে ভালো লাগে না, কিন্তু এরাই আমাদের জন্য সবচেয়ে কল্যাণকর। এই ধরনের মানুষ কারা? যেই ধরনের মানুষরা দেখবেন আপনার সামনে আপনার দোষটা ধরিয়ে দেয়, আপনার পিছনে বদনাম করে না, বরং আপনার সামনে আপনার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেয়। আপনি কোনো ভালো কাজ করলে এই ভালো কাজে তারা উৎসাহ প্রদান করে, আপনাকে সবসময় নেগেটিভ কিছু বলে না, পজিটিভ দিন দেখায়, আপনাকে আশার আলো দেখায়। এই ধরনের মানুষ যারা রয়েছে, যারা আপনার কষ্টে আপনাকে সাপোর্ট করে, আপনি যখন ব্যথিত, আপনি যখন দুঃখ ভারাক্রান্ত, আপনি যখন প্রতারিত হয়ে ধোঁকা খেয়ে আপনি একদম নিশ্চিহ্ন হওয়ার অবস্থা, এই সময় যারা আপনার পাশে থাকে, এরা আর যাই হোক নিঃস্বার্থভাবে আপনার পাশে রয়েছে, আপনাকে ভালোবাসে, এটা আপনি বুঝে নেবেন। এবং এরাই হচ্ছে সত্যিকারের কল্যাণকামী, যেটা এই যুগে পাওয়া খুব কঠিন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, যারা এরকম আরেকজনের উপকারের জন্য কাজ করে, আরেকজনের মঙ্গলের জন্য কাজ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, যারা মানুষের কল্যাণের কাজ করে, মানুষের উপকারের জন্য কাজ করে, তারা সরাসরি আল্লাহর কাছে সেরা হয়ে যায়। আরেক বর্ণায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, এরকম যারা আরেকজনের জন্য পেরেশান থাকে, আরেকজনের কল্যাণের চিন্তা করে, এদের কল্যাণের দায়িত্ব আল্লাহ নিজ হাতে গ্রহণ করে নেয়। সুবহানাল্লাহ। এই স্বার্থপর দুনিয়ায় আপনি এরকম মানুষ এখন খুঁজে পাওয়াই কঠিন। এজন্য যদি আপনার জীবনে এরকম মানুষ আপনি পেয়ে যান, যে মানুষটা নিজের চিন্তা না করে শুধুমাত্র আপনার কল্যাণের জন্য আপনাকে পরামর্শ দেয়, একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনার সাথে থাকতে চায়, এই ধরনের মানুষকে কখনো হারিয়ে ফেলবেন না, অবমূল্যায়ন করবেন না, এদেরকে সাথে রাখেন। দেখবেন এরা আপনার জীবনে হাজার কোটি টাকার চেয়েও বেশি দামি সম্পদ।